নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি যে আপডেটটি আপনাদেরকে শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ৯,৫৩৩ প্যানেলে যারা জায়গা পেয়েছেন ওয়েটিং লিস্ট হিসেবে এবং অ্যাবজর্বড ক্যান্ডিডেট হিসেবে, তাদের সকলকে কিন্তু ওয়েলকাম, সকলের শুভকামনা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অগ্রিম। কেননা আপনাদের কিন্তু কাউন্সেলিং শুরু হতে চলেছে। আপনাদের কাউন্সেলিং সংক্রান্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট এখন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। কাউন্সেলিংয়ের লিস্ট ডিপিএসসি ওয়াইজ কিন্তু পৌঁছাতে শুরু করেছে এবং এছাড়াও কাউন্সেলিং শুরু হচ্ছে কবে থেকে এবং আপনাদের জয়েনিং কবে থেকে শুরু হচ্ছে, এই সংক্রান্ত বিস্তারিত আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে এখন পেয়ে যাবেন। তো চলুন আমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত স্কিপ না করে দেখে নিই। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট কিন্তু আপনারা এবং নতুন নতুন আপডেট কিন্তু আপনারা শুধুমাত্র এই নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা আজকের আপডেটটি বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আগেই বলেছিলাম যে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু ফেব্রুয়ারির 15 তারিখ 2024-এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেননা প্রাথমিকের স্কুলগুলোতে কিন্তু ভ্যাকান্সি অনেক রয়েছে, শূন্যপদ থাকা সত্ত্বেও কিন্তু সেখানে শিক্ষক নেই। তাই পর্যাপ্ত শিক্ষকের অভাবে অনেক স্কুলই কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমানে ধুঁকছে। আর তাই কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে উদ্যোগ নিয়েছে, যে অতি দ্রুততার সাথে এই যে 8,951 জন শিক্ষক যারা এমপ্যানেলড হয়েছেন, তাদের এবার হচ্ছে স্কুলে যাওয়ার পালা। তাদের কিন্তু নতুন জীবন শুরু হচ্ছে, কেননা চাকরি জীবনে তারা প্রবেশ করছেন। এবং এই বিষয় নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলাভিত্তিক, অর্থাৎ কে কোন ডিপিএসসিতে চাকরি পাবেন এই সংক্রান্ত তারা কিন্তু লিস্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন এবং কিছু জেলার তৈরি করার কাজ এখনও শেষ হয়নি। কেননা 23টা ডিপিএসসির লিস্ট তৈরি করতে একটু সময় লাগবে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু মেধা তালিকা অনুযায়ী প্রথমত কে কোন জেলায় আবেদন করেছিলেন, প্রথমত যারা নিজের জেলায় আবেদন করেছিলেন, যে জেলায় আবেদন করেছিলেন সেই জেলাতেই কিন্তু প্রথম চয়েস প্রার্থীদেরকে দেওয়া হবে। সেই জেলাতে শূন্যপদ যতক্ষণ না পূরণ হচ্ছে ক্যাটাগরি এবং মিডিয়াম ওয়াইজ, ততক্ষণ কিন্তু ক্যান্ডিডেটরা নিজের জেলাতেই চাকরি পাবেন। এবং সেক্ষেত্রে যদি নিজের জেলাতে শূন্যপদ পূরণ হয়ে যায় ক্যাটাগরি এবং মিডিয়াম ওয়াইজ, তখন কিন্তু তার পার্শ্ববর্তী যে জেলায় সিট খালি থাকবে বা ভ্যাকান্সি খালি থাকবে, তখন কিন্তু সেই ক্যান্ডিডেটকে পার্শ্ববর্তী জেলায় ট্রান্সফার করা হবে বা চাকরি দেওয়া হবে। তবে আরেকটি বিষয় বলে রেখি, পার্শ্ববর্তী জেলাতে চাকরি পেলেও কিন্তু ভয়ের কিছু নেই। হয়তো 2 বছর বা 3 বছরের মধ্যে কিন্তু আপনারা আবার ট্রান্সফার পেয়ে যাবেন নিজের জেলাতেই। তাই এখানে ভয়ের কিছু নেই, প্রথমত চাকরি পাওয়াটাই সবথেকে বড় কথা। এবং আরও একটি বিষয় বলে রেখি, ডিপিএসসি কিন্তু প্রতিটা জেলায় লিস্ট পাঠাতে শুরু করেছে। সবার আগে কিন্তু আলিপুরদুয়ারের লিস্ট পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং কারা কারা আলিপুরদুয়ারে জয়েন করবেন বা কাউন্সেলিংয়ে প্রথম ধাপের যে কাউন্সেলিং সেখানে অংশগ্রহণ করবেন সেই লিস্ট কিন্তু পাঠিয়েছে। এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু কাউন্সেলিং খুব শীঘ্রই শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের যা খবর এবং বিভিন্ন ডিপিএসসি ওয়াইজ যা খবর, যদি লিস্ট এসে পৌঁছায়, প্রতিটা ডিপিএসসিতেই খবর নিয়ে দেখা গিয়েছে যে যদি লিস্ট এসে পৌঁছায় তাহলে কিন্তু তারা খুব দ্রুততার সাথেই এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দেবে। কেননা পর্ষদ থেকে কিন্তু এমনই নির্দেশ রয়েছে যে লিস্ট আসলেই কিন্তু ক্যান্ডিডেটদেরকে মেল করে জানিয়ে দেওয়া হবে যে তাদের কোন ডিপিএসসিতে কাউন্সেলিং হবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু তারা সেই ডিপিএসসিতে উপস্থিত হবে নির্ধারিত টাইমে, এবং সেক্ষেত্রে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দেবেন ডিপিএসসি কর্মকর্তারা। এবং এখানটায় যা টেন্টেটিভ ডেট জানা যাচ্ছে যে আগামী 6 থেকে 7 তারিখের মধ্যেই কিন্তু প্রতিটা ডিপিএসসিতে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যেতে চলেছে। এবং এর ফলে কিন্তু আমাদের রাজ্যের 8,951 জন শিক্ষক, তারা কিন্তু শিক্ষক হিসেবে
জয়েন করতে চলেছেন বিভিন্ন রাজ্যের প্রাথমিকের স্কুলগুলোতে। তো এখন আরও একটি বড় প্রশ্ন, সেটি হচ্ছে যে কাউন্সেলিং প্রক্রিয়া হওয়ার পরে জয়েনিং কবে থেকে শুরু হতে চলেছে এই 8,951 জন প্রাথমিক শিক্ষকের। দেখুন বন্ধুরা, কাউন্সেলিং প্রক্রিয়া যদি 6 তারিখ বা 7 তারিখ থেকে শুরু হয় তাহলে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই সমস্ত কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং কাউন্সেলিং প্রক্রিয়া, প্রথম ধাপের যে কাউন্সেলিং প্রক্রিয়া যেটা অনুষ্ঠিত হবে, সেই কাউন্সেলিং প্রক্রিয়াতে যতজন অংশগ্রহণ করবেন এবং নিজের নিজের বাছাইকৃত স্কুল তারা পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু তাদেরকে ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গিয়ে ক্যান্ডিডেটরা তাদের বাছাইকৃত স্কুলে বা নিজের নিজের পছন্দের স্কুলে গিয়ে কিন্তু তারা জয়েন করবেন। এবং এই জয়েনিং প্রক্রিয়া কিন্তু এই কাউন্সেলিং শেষ হওয়ার 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। অর্থাৎ আমি বলেছি আপনাদেরকে আগেই যে 15 তারিখের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিন্তু এমনটাই খবর পাওয়া গিয়েছে। তাই আপনারা ধরে রাখতে পারেন টেন্টেটিভ ডেট যে 10ই ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু এই 8,951 যে শিক্ষক তাদের কিন্তু জয়েনিং প্রক্রিয়া শুরু হবে। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু হয়তো এটা নিয়ে আমাকে কমেন্ট করতে পারেন যে প্যানেল তো 9,533 জনের, তাহলে আমি 8,951 জন বলছি কেন। দেখুন এই জায়গাটাতে কিন্তু অনেকেই ভুল করছেন। অ্যাবজর্ব ক্যান্ডিডেটের সিট সংখ্যা কিন্তু 8,951, যে ক্যান্ডিডেটকে কিন্তু পর্ষদ যে ফাইনালে ঠিক করেছে যে নিয়োগ দিবেই, সেই সিটের সংখ্যা কিন্তু 8,951 এবং 582 জন কিন্তু ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট। 582টা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট। ওয়েটিং লিস্টকে কিন্তু আলাদা সিট দিয়ে নিয়োগ করা হবে না। এই সিটে যদি শূন্যপদ ফাঁকা থাকে তাহলেই কিন্তু 582 জন যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট রয়েছে তারা সুযোগ পাবে। তবে এখান থেকে আপনারা নিশ্চিত থাকুন 8,951 যে প্যানেল, এখান থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু জয়েন করবে না। আর এখানে কিন্তু 500 জন মতো না জয়েন করার মতো সম্ভাবনা থাকেই, 500-700 জন জয়েন করবে না। ফলে সকল ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটের কিন্তু এখানে চাকরিটা হয়ে যাবে। তাই ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের আমি বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন, আগে প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়ে যাক, তাহলে কিন্তু আপনারা সমস্ত হিসাব পেয়ে যাবেন যে কতগুলো সিট ফাঁকা রয়েছে এবং আরও কতজন ক্যান্ডিডেট নিয়োগ পাবে, আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন এই আপডেটটি আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপডেটটি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকবেন। কেননা আপনারা কিন্তু দেখেছেন নবদিগন্ত চ্যানেলের মাধ্যমে অনেক অজানা তথ্য এবং নতুন নতুন তথ্য কিন্তু সবার আগে পরিবেশন করা হয়। তো চলুন আপনারা চ্যানেলে নজর রাখুন, আবার পরবর্তী আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য। ধন্যবাদ।